দুর্গাপূজার আবহে শিল্প শহর দুর্গাপুরে জমকালো আয়োজনের বার্তা দিল ভারতীয় সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের পুজোর প্রধান আকর্ষণ লালকেল্লার আদলে নির্মিত মণ্ডপ, যেখানে থিম অপারেশন সিঁদুরের উপর ভিত্তি করে আধুনিক লেজার ও 3D প্রজেকশন ম্যাপিং শো পরিবেশিত হবে। এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে বীরত্ব ও দেশাত্মবোধের অনন্য ইতিহাস। মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এস আলুওয়ালিয়া, একাধিক বিধায়ক, ইসকনের প্রতিনিধি ও শহরের গুণীজনেরা। এছাড়া কচিকাচাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। দেশভক্তি, আধুনিক প্রযুক্তি ও সংস্কৃতির এই অপূর্ব মেলবন্ধন দুর্গাপুরে পূজাপ্রেমীদের দারুণ এক অভিজ্ঞতা উপহার দেবে। ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব, আর যেখানেই কৃষ্ণ সেখানেই তার অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি মায়াদেবী। হ্যাঁ, তো ভগবানের সাথে দুর্গা দেবীর এক ওতপ্রোত মিল। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় অষ্টভুজা দুর্গা আবির্ভূত হয়েছিলেন এবং কংসকে শাসিয়েছিলেন, তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। তো সেই রকমই আজ ঝুলন উৎসব, জন্মাষ্টমীর প্রাক মুহূর্তে দেবীর আরাধনার কার্য শুরু হলো। এই পবিত্র একাদশীর দিন আজ ভারতী সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পূজা। এবারে এখানে নাকি শুনছি অপারেশন সিঁদুর হবে। আমি তো আশ্চর্য, বিগত এতগুলো বছরে আমি কখনো আমার জন্মে দেখিনি যে খুঁটি পূজায় এই আয়োজন। তাই ভাবছি যে খুঁটি পূজা যদি এরকম হয়, তাহলে বাস্তবিক যখন দুর্গাপূজা হবে তখন কি হতে চলেছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং দুর্গাপুজোর কটা দিন ধর্ম বর্ণ সব ভুলে গিয়ে একে অপরের কাছে আসুন এবং আমরা দেবীর আরাধনায় ব্রতী হই। হরে কৃষ্ণ। লালকেল্লার উপর পুঁজি তোলা হবে ভারতীয় সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর মণ্ডপে। আমার তো মনে পড়ে পুজোর কয়েকটা দিন আসুন আমরা সকলে দিতে আদিকালের কথা, বৈষম্যহীন উন্মাদনায়, যখন আন্তরিক উন্মাদনায়, জমিদারদের বাড়িতে নতুন জামা কাপড়, নতুন আনন্দ, শুধু এখানেই নয়, নতুন করে প্রেমে পড়া, মহারাষ্ট্রায় আর অতি অবশ্যই গণপতি পূজা হতো সমস্ত বিবাদ ভুলে পেশওয়াদের হই হই বাড়িতে। করে আনন্দে মেতে ওঠা। পুজোর কটা দিন জগৎজননী মহামায়ের আশীর্বাদে আপনাদের এখানে প্রত্যেকের 12 জন যুবক ভীষণ ভালো কাটুক। বারোয়ারি পুজোটা আরম্ভ করেছিলেন, যেটা আজকে সর্বজনীন পূজা। আর সেই পূজাতে আমাদের দুর্গাপুরে এমনিতে পূজা খুব ভালো হয়, অনেক ক্লাব আছে, কম্পিটিশন থাকে। কিন্তু এবার দেখছি একটা খুঁটি পূজনের কম্পিটিশন লেগেছে। আর সেই খুঁটি পূজনে আমি আজকে ভারতী ক্লাবের এই প্রাঙ্গণে এসেছি আর দেখে অভিভূত হয়েছি যে যেখানে একটা খুঁটি পূজনে এত ব্যবস্থা করেছে, তো পরবর্তীকালে যেটা পূজা হবে 10 দিনের, তাতে কি হবে। তার মধ্যে ওরা একটা ব্যবস্থা নিয়েছে যে অপারেশন সিন্দুরের একটা লেজার অ্যান্ড লাইট, মিউজিক আর সাউন্ড দিয়ে একটা প্রোগ্রাম দেখাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করেছি যে আগে যাত্রা একটা পরিচয় ছিল দুর্গাপূজার, কালী পূজার, জগদ্ধাত্রী পূজার। তো এই সময়ে যাত্রাও হওয়া উচিত, অন্তত 3 দিন 4 দিন যাত্রা হওয়া উচিত। কেন কি চিৎপুরের যাত্রা কোম্পানিগুলো বসে গেছে, সেই যাত্রা দেখে লোকে অনেক, আজকালকার যুব সমাজ তারা ভারতীয় ইতিহাস, পশ্চিম বাংলার ইতিহাসের সম্বন্ধে জানতে পারে, সেটা তার প্রয়োজন আছে। উদ্যোক্তারা প্রতিশ্রুতি দিয়েছেন কি ওটা চেষ্টা করবেন করতে। এই বছর যদি না হয় সামনে বছর থেকে করবেন, কিন্তু আমি বলেছি এই বছর করুন, আপনারা অন্তত 2 দিন করুন। যাত্রা হলে আমাদের লোকেরা অনেক কিছু জানতে পারবে। আমার শুভেচ্ছা সবাইকে, আপনাদেরও অগ্রিম শুভেচ্ছা দিই। কেন কি খুঁটি পূজন থেকে আগমন, আগে তো ভাবতাম যে কি মাহালয়া এসছে, কাশফুল ফুটেছে, ঢাকিদের ঢাক প্র্যাকটিস আরম্ভ হয়েছে, তখন জানতে পারতাম যে মা আসছেন। কিন্তু এখন খুঁটি পূজনের মাধ্যমে জানতে পারছি যে মা আসছেন। মা কিন্তু এবার ঘোড়ায় চেপে আসছেন, নৌকায় যাবেন। এটা কিরকম ইঙ্গিত হবে
সেটা আপনারা বিচার করবেন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।